আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 2026 গণিত বইয়ের পৃষ্ঠা 16 সংখ্যা প্যাটার্নে যেই সমস্যাগুলো শূন্যস্থানগুলো দেওয়া আছে সেগুলো আমরা শিখব। এর আগের পেজের যত সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বড়লিপি চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে ভিডিও, যে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা আজকে সংখ্যা প্যাটার্নগুলো শিখব। দেখো এখানে 1 নম্বর দেওয়া আছে কি 6 9। সবসময় সংখ্যা প্যাটার্নের পরবর্তী অঙ্কটা থেকে প্রথম অঙ্কটা বিয়োগ করে দেখবা। হ্যাঁ, 9 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 3, 12 থেকে 9 বিয়োগ করলে থাকে 3। তার মানে হচ্ছে কি এই যে এই প্রত্যেকটা জায়গার সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটা কি করছে 3 করে বৃদ্ধি পেয়েছে। তার মানে 3 করে যেহেতু বৃদ্ধি পেয়েছে, আমরা 15 সাথে 3 যোগ করলে কত আসে 18, 18 সাথে 3 যোগ করলে কত আসে 21, 21 সাথে 3 যোগ করলে 24, 24 সাথে 3 যোগ করলে কত আসবে 27, তারপর 30 হয়ে যায়, 30 সাথে 3 যোগ করলে 33। দেখো এটা কিন্তু প্যাটার্ন হয়ে গেল। তার মানে প্রত্যেকবারই হচ্ছিল আমাদের যোগ 3 করতে হবে। এটা দেখো খালি ঘর দেওয়া আছে 10। আমরা পাশাপাশি যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো আমরা হিসাব করবো। যেমন 35 আর 40, মানে সংখ্যা বৃদ্ধি পেয়েছে আস্তে আস্তে। 40 থেকে 35 যদি আমরা বিয়োগ করি তাহলে কত করে পার্থক্য হয় 5 করে। তার মানে আমাদের 5 করে কি করতে হবে, সামনের দিকে 5 করে বৃদ্ধি পেয়েছে। এখন এখানে আমরা যদি 5 রাখি, তার মানে এখানে বৃদ্ধি পেয়ে কত হয়েছে 10। তার মানে আমাদের এখানে 5 বসবে। 5 10 15, আবার এখানে 5 বাড়াইলে হচ্ছে কত 20 25 30 35 40 45। এই যে হয়ে গেল আমাদের এটা। এরপর দেখো এটা 450। আমরা সবসময় খেয়াল করবো পাশাপাশি সংখ্যাগুলো। দেখো এই যে 300 350, তার মানে হচ্ছে কি এটা পরবর্তী সংখ্যাটা ছোট, পূর্ববর্তী সংখ্যাটা বড়। 350 থেকে 300 বিয়োগ করলে থাকে কত 50। তার মানে প্রত্যেকবার আস্তে আস্তে আমাদের 50 করে কমেছে। 50 করে কি হবে, সামনের সংখ্যাগুলো আমাদের 50 করে কমেছে। তার মানে 450 থেকে 50 বিয়োগ করলে কত থাকে 400। 400 থেকে 50 বিয়োগ করলে 350, 350 থেকে 50 বিয়োগ করলে 300, 300 থেকে 50 বিয়োগ করলে তোমরা আলাদা রাফ করে নিতে পারো 250 থাকে। 250 থেকে বিয়োগ করলে 200, 200 থেকে 50 বিয়োগ করলে 150, তারপরে এখানে থাকবে 100, 100 থেকে 50 বিয়োগ করলে 50। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এটা তো খুবই সিম্পল। দেখো এটা প্রত্যেকটা অঙ্কের একই অঙ্কগুলো নিয়েছে। এটা আরোভাবে করা যায়। যেমন এখান থেকে এই যে পাশাপাশি এটা থেকে আমরা যদি বিয়োগ করি, এই 4 4 4 4, এটা থেকে যদি এগুলো বিয়োগ করি তাহলে কি থাকবে 1 1 1 1। মানে প্রত্যেকবার ওই 1 1 জিনিসগুলো কী করে বেড়েছে, মানে 4টা করে 1 1 যোগ করে দেবো আমরা এটার সাথে, বিয়োগ করে দেবো। এই যেমন এটার সাথে 4টা 1 1 বিয়োগ করলে যেটা হবে সেটা এখানে বসাই দিব। এছাড়াও সহজ উপায় প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা ঘরের, যেখানে যেমন 8-এর ঘরে 4টা 8 নিব, 7-এর ঘরে 4টা 7 নিব। এখানে কি আছে 6-এর ঘরে 4টা 6, এখানে 5-এর ঘরে 4টা 5, এখানে 4-এর ঘরে 4টা 4, 3-এর ঘরে 4টা 3, এখানে 2-এর ঘরে 4টা 2, আর এখানে 1-এর ঘরে 4টা 1। দ্যাটস ইট। এরপরে ত্রিভুজের যে 1 নম্বরে যেই প্যাটার্নটা দেওয়া আছে দেখো 3 6 12 24 48, এই খালি ঘরে কত বসবে আমরা এখানে একটু খেয়াল করি, একটু বিয়োগ করি। দেখো 6 থেকে 3 বিয়োগ করলে কত থাকে 3, আবার 12 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 6, 24 থেকে 12 বিয়োগ করলে কত থাকে 12। আচ্ছা, তাহলে এই প্যাটার্নটা কিন্তু আমাদের হচ্ছে না। এখানে একটু খেয়াল করতে হবে। দেখো 3-এর ঘরে যদি নামতা করি আমরা, 3 এর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। মানে প্রতি 2 গুণ হয়েছে, প্রতিটা সংখ্যার 2 গুণ করে বৃদ্ধি পাইছে। এই যে 3-এর 2 গুণ কত 6, 6-এর 2 গুণ 12, 12 2 গুণ 24, 24-এর 2 গুণ 48। তাহলে 48-এর 2 গুণ কত তোমরা চাইলে এখানে গুণ করতে পারো। 48-এর 2 গুণ হচ্ছে 96। তোমরা চাইলে আলাদা গুণ করে দেখতে পারো। 48 গুণ 2 দিবা, এখানে 96 হবে। এবার পৃষ্ঠা 17-এর যেই প্যাটার্নগুলো দেওয়া আছে, প্যাটার্নের শূন্যস্থানগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখব। এই যে বর্গের 4 নম্বর সমস্যাটি, নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূর্ণ করে প্যাটার্ন সম্পন্ন করি। প্রথমে এখানে আমি কি বলেছিলাম, 6 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 4, 18 থেকে 6 বিয়োগ করলে কত থাকে, মানে এটা কোনোভাবে কিন্তু প্যাটার্ন হচ্ছে না, বিয়োগ করে কোনোভাবে হচ্ছে না। তাহলে অন্যভাবে দেখি গুণ অথবা ভাগ। যখন প্রথমে আমরা দেখব যোগ অথবা বিয়োগের প্যাটার্নগুলো দেখব। দেখো এখানে যোগ 2 আর 6 যোগ করলে 18 হয় না, কিংবা 6 থেকে 2 বিয়োগ করলে যেই হয় তোমার 4 হয়, আবার 18 থেকে 6 বিয়োগ করলে কিন্তু 4 হয় না। সো যোগ বিয়োগের প্যাটার্ন হচ্ছে না। এবার গুণ অথবা ভাগের প্যাটার্ন করব। 6 থেকে 2 ভাগ করলে কত আসে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আসে। 18কে 6 দিয়ে ভাগ করলে কত আসে 3 6 18, তার মানে 3 আসে। 54কে 18 দিয়ে ভাগ করলে 3 18 তো 54। তার মানে প্রতিবার এই যে প্রথম সংখ্যাটির সাথে 3 গুণ করলেই পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। যে 2-এর সাথে 3 গুণ করলে 6 পাওয়া যায়, 6-এর সাথে 3 গুণ করলে 18 পাওয়া যায়, 18-এর সাথে 3 গুণ করলে 54 পাওয়া যায়। তাহলে 54-এর সাথে 3 গুণ করলে কত আসবে, 54-এর সাথে 3 গুণ মানে 3 4 12, 2 হাতে আছে 1, আর 3 5 15, আর 1 কত 16।
দেখো আবার বলি 3 গুণ, যেহেতু 3 4 12, 2 হাতে আছে 1, 3 5 15 আর হচ্ছে 1 16, এটা হলো। তারপর আবার এটার সাথে আবার 3 গুণ করে এখানে বসাবো। 3 দিয়ে 2 গুণ করলে কত আসে? 3 দুগুণে 6, তারপরে 3 6 18, 8 হাতে আছে 1, 3 1 3 আর 1 কত? 4। এই যে নিয়ম এখানে মানে হচ্ছে কিভাবে আমরা পেলাম, এখানে নিয়মে দিতে পারি আগের সংখ্যা গুণ 3, মানে এই আগের সংখ্যাটি গুণ 3 করলে হচ্ছে কি হয়, পরের সংখ্যাটি পাওয়া যায়। সো এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানেও আমরা হচ্ছে প্রথমে যোগ বিয়োগের কাজ করবো। 8 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 4। 16 থেকে 4 বিয়োগ করলে থাকে 16 থেকে 8 বিয়োগ করলে থাকে 8। তো এটা যোগ বিয়োগ করে হচ্ছে না, যোগ করলে তো কোনোভাবেই হবে না। 4 8 12, যোগ 4 8 যোগ করলে 12 হয়, এখানে 16 আছে, সো হচ্ছে না। এবার যোগ গুণ অথবা ভাগ করব। দেখো 4 1 4, 4 2 8, 8 2 16, 16 2 32, তার মানে প্রতিবার 2 গুণ করে বৃদ্ধি পেয়েছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করে করতে হবে। যেমন 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, 8 এর সাথে 2 গুণ করলে 16 হয়, 16 এর সাথে 32 গুণ করলে 16 সাথে 2 গুণ করলে 32 হয়, 32 এর সাথে 2 গুণ করলে কত আসবে? 32 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার এটার সাথে আবার 2 গুণ করলে কত আসে? আচ্ছা এখানে আমি একটু দেখাই দিই। এই যে দেখো প্রত্যেকবার হচ্ছে কি হয়েছে? গুণ 2। তাহলে এই 64-র সাথে যদি 2 গুণ করি, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। তাহলে এখানে নিয়ম কি লিখবো? এখানে কিন্তু আগের সংখ্যা গুণ 2, 2 করে কিন্তু এটা গুণ হয়েছে। এবার এটা দেখো এটা কিভাবে হয়েছে দেখো, 1 5 যোগ করে 6 হয়নি, 5 থেকে 1 বিয়োগ করে 4 হয়নি, তার গুণ করলে 1 আর 5 গুণ করলে কত আসে? 5 একে 5 আসে। 1 আর 5 গুণ করলে 5 একে 5, আর হচ্ছিল 5-এর সাথে 5 গুণ করলে 25 আসে। আচ্ছা তাহলে এখানে হচ্ছিল প্রতিবার 5 করে গুণ হয়েছে। এই যে 5 একে 5, আবার এটার সাথে যদি আমি হচ্ছে গুণ 5 দিই, 5 5 25। এবার এটার সাথে যদি গুণ 5 দিই, দেখো 5 5 25-এর 5 হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 কত? 12। এবার এটার সাথে গুণ আবার 5 দিই, যেহেতু প্রত্যেকবার 5 করে হয়েছে। 5 5 25-এর 5 হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 কত? 12, হাতে আছে 1, 5 একে 5 আর 1 কত? 6। তাহলে 625। এবার হচ্ছিল এখানেও আগের সংখ্যা গুণ কি দিব? 5। এবার এখানে দেখো এটা হচ্ছে কত? এখানে সবগুলোই হচ্ছে গুণ হবে। 3 একে 3, 3 4 12, হ্যাঁ এখানে 4 করে গুণ হয়েছে। দেখো 3 4 12 গুণ 4, 4 12 48 গুণ 4 দিলে 4 8 32-এর 2 হাতে আছে 3, 4 4 16, 8 3 কত? 19। এবার গুণ 4 দিলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 9 36-এর 6 হাতে আছে 3, 4 1 4 আর 3 কত? 7। তাহলে এখানে আমরা হচ্ছে কি লিখবো? আগের সংখ্যা গুণ 4। এটা কি? এটা হচ্ছিল প্রতিবার 10 হয়েছে, দেখলে বোঝা যায়। প্রতিবার এই যে 10 একে 10, আবার 10 10 100, এখানে যদি 10 গুণ করি তাহলে 10 একসাথে 1000, এটার সাথে 10 গুণ করলে এই যে এখানে 3টা শূন্য 4টা শূন্য বসাই দেবো, 4টা শূন্য মানে গুণ করলে 4টা শূন্যই আসবে, 1 একে 1। সো এইখানে হচ্ছে আগের সংখ্যা গুণ 10। সো এটা হচ্ছিল আমাদের এই প্যাটার্ন। এবার এই প্যাটার্নটা দেখো, ত্রিভুজের 2 নম্বর যে প্যাটার্নটা দেওয়া আছে 3 2 7, 3 2 7, মানে খুব সিম্পল। প্রথমে 3 আছে, দ্বিতীয়বার 2 হবে, তারপর তৃতীয় সংখ্যাটাই 7। আবার এখানেও দেখো 3 2 7, আবার হচ্ছিল 3, তার মানে এখানে কি 2 7, 3 2 7, আবার এখানে 3 2 7। দ্যাটস ইট। এখানে জাস্ট হচ্ছে 3টা সংখ্যার পর হচ্ছিল প্রথম সংখ্যাটি আসবে, চতুর্থ সংখ্যাটি আবার দ্বিতীয় সংখ্যার মতো হবে, তারপর হচ্ছিল এই যে এরকমভাবে ঘুরে ঘুরে আসবে। ঠিক আছে? 3 2 7, 3 2 7, 3 2 7, 3 2 7, মানে এরকম যত মানে চিরকাল যদি চলতে থাকে, তুমি হচ্ছে কী করবা? সিরিয়াল অনুযায়ী 3 2 7, 3 2 7, 3 2 7 এরকম করে লিখে যাবা। এরপর হচ্ছে বর্গের 5 নম্বর যে প্যাটার্নটা দেওয়া আছে, এখানে হচ্ছে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করতে বলছে। 1 3 5, দেখো 1 3 5, মানে এখানেও যদি হচ্ছে তোমাকে এটা সারা জীবন চলতে বলে তাহলে কি লিখতে হবে? প্রথমে 1, তারপর 3, তারপর 5, আবার 1, তারপর 3, তারপর 5, আবার 1, তারপর 3, তারপর 5। এভাবে যদি আরও থাকে আবার 1, তারপর 3, তারপর 5। এখানে কি আছে? 4 5 7, 4 5 7, 4 5 7। সো আশা করি তোমরা এই প্যাটার্নের অঙ্কগুলো খুব এনজয় করবে এবং সহজেই বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দেবে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু বর্ণলিপি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে।